হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে থাই স্যুপ রান্না। তো প্রথমে আমি একটি ডেক্সিতে 1 চা চামচের মতন গাওয়া ঘি দিলাম, আর এটা ঘরের তৈরি। তো আমি এখানে 1 চিমটি পরিমাণ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিচ্ছি, মুরগির মাংস দিচ্ছি, আর এটা ফার্মের মুরগির মাংস। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আমি এরই মাঝে পানি দিচ্ছি, আর পানিটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে, কারণ কার কতটুকু প্রয়োজন হয় সেই পরিমাণ মতো। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। আর এভাবে তৈরি করলে কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না, হুবহু রেস্টুরেন্টের মতোই হবে। তো দেখতে পাচ্ছেন আমি সয়া সস দিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে করে সব উপকরণ দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে সিরকা দেব, দেখতে পাচ্ছেন সিরকা দিয়ে দিলাম। খুবই মজাদার একটি স্যুপ, ঘরে তৈরি করলে অনায়াসে তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো আমি এর মাঝে লেবুর রস দিচ্ছি। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আমি এর মাঝে থাই পাতা দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। আর কাঁচামরিচটা কিন্তু মাঝখানে কেটে দেওয়া হয়েছে যাতে করে ঝালটা বের হয়। টমেটো সস দিচ্ছি, আর থাই স্যুপে কিন্তু একটু টমেটো সসটা বেশি লাগে। তুমি এর আগে থেকেই বাজারে কিনতে পাওয়া 1 প্যাকেট থাই স্যুপ পানি দিয়ে গুলে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিলাম, এবং এর মাঝে আমি একটি ডিম এবং কর্নফ্লাওয়ার আগে থেকে ফিটিয়ে নিয়েছি। আমি এগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার থাই স্যুপ রান্না। তো আমি এর মাঝে স্বাদ মতো চিনি দিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই একবার হলেও বাসায় এভাবে তৈরি করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে। তো এভাবে তৈরি করলে কিন্তু রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।